সশস্ত্র বাহিনীতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে কমিশন গঠন করে সামরিক আইনের সংস্কার দাবি করেছেন অন্যায়ভাবে চাকরিচ্যুত সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তারা। পুনর্বাসন ও আর্থিক সহায়তারও দাবি তাদের। আর সামরিক বাহিনীতে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোসরদের চিহ্নিত করে বিচার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান ছাত্র সমন্বয়করা। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। নিজেকে ফ্যানে ঝুলিয়ে এই লজ্জা থেকে বাঁচাতে চায় এবং সেই কর্মকর্তা পরবর্তীতে মৃত্যুবরণ করে। চাকরিচ্যুত এক অফিসারের পরিণতির কথা বলছিলেন আরেক কর্মকর্তা কমান্ডার শাহরিয়ার। অন্যায়ভাবে চাকরি হারানো সবার জীবনে রয়েছে বিষাদের গল্প। আমাকে ৮ সালে মার্চ মাসে বলা হয় রয়ের সাথে কাজ করার জন্য। আমি তখন র্যাবের সিও চট্টগ্রামের। আমি রাজি হই নাই। আপনি আমাকে গুম করলেন, টর্চার করলেন, তারপরে সেনাবাহিনীর অফিসার মেসে এনে আমাকে সর্বমোট ৭ মাস ১০ দিন রেখে আমাকে কোর্ট মার্শাল করলেন। একটি নিরপেক্ষ সংস্কার কমিশন গঠন করে বিদ্যমান সামরিক আইনে মানবাধিকার সহ অন্যান্য সাংঘর্ষিক আইনের পরিবর্তন করা, যেন আর কোনো সরকার সামরিক বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারেন। পুনর্বাসনের পাশাপাশি বেশ কিছু দাবি তুলে ধরেন সামরিক অফিসাররা। আমরা ব্রিটিশ আইনটাকে পাকিস্তান এবং পরবর্তীতে বাংলাদেশ আইন হিসেবে গ্রহণ এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছি। আমরা এই ২০২৪ সালে কেন ১৯৪৫, ৪০, ৪১, ৩৮ সালের আইনে পরিচালিত হব? শুধু কি আমাদের অথরিটির এটা মিসইউজ করার অথরিটি আছে সেই জন্যে, নাকি এটাকে আধুনিকায়ন করার সময় এসছে? তাদের দাবির সাথে একমত ছাত্র সমন্বয়করা বলেন, সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সংস্কার আগে করতে হবে। শুধুমাত্র সশস্ত্র বাহিনীতে নয়, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যে কালো হাতগুলোর কারণে, ফ্যাসিস্ট তৈরি করার কারণে, এই যে সংবিধান থেকে শুরু করে এই ফ্যাসিস্টের কালো হাতগুলো প্রত্যেকটি জায়গায় যে আইনগুলো করে রেখেছিল, সে আইনগুলো সমূলে উৎপাটন করতে হবে এবং করার জন্য উপযুক্ত সময় এটাই। পাসপোর্ট করতে গেলেও ডিজিএফআই, স্কুলে ভর্তি হইতে গেলেও ডিজিএফআই, প্রমোশনের ক্ষেত্রে ডিজিএফআই, আমাদের আন্দোলন দমনেও ডিজিএফআই, বাজার নিয়ন্ত্রণেও ডিজিএফআই। আসলে ডিজিএফআই ব্যাপারটা মানে কি কাজ? এটা গত এই যে 16 বছরে প্রত্যেকটি কাজে আমরা ডিজিএফআই নাম দেখেছি। সুতরাং ডিজিএফআই থেকে বক্তব্য আসা উচিত, তাদের যে এতদিন পর্যন্ত অপরাধ করেছে সে অপরাধগুলোকে অ্যাকনোলেজ করে তাদেরকে কমিটমেন্ট দিতে হবে। নচেত তাদের এই ডিজিএফআই সংস্কারের জন্য তাদের থেকে বক্তব্য নিতে হবে। নচেত অতীতের যে ঘটনাগুলো ঘটিয়েছে সেটির দায়ভারও তাদেরকে নিতে হবে। সুবিধাভোগী সামরিক কর্মকর্তাদের শাস্তি নিশ্চিত না হলে নতুন বাংলাদেশ গঠনের স্বপ্নই থেকে যাবে, অভিমত আলোচকদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।